শহর থেকে অনেক দূরে অমিত ও রিয়া এক রাজবাড়িতে ঘুরতে এসেছে, যেখানে বছরের পর বছর কেউ আসে না। রিয়ার জায়গাটা একদম পছন্দ হয়নি, কারণ কোনো জনমানব নেই। তখন অমিত বলল, এই রাজবাড়ির একটা পুরানো কাহিনী আছে। কি কাহিনী আছে? বহু বছর আগে এই রাজবাড়ির গেস্ট হাউসটি ছিল মেটার্নিটি হাসপাতাল। যেসব মেয়েরা বিয়ের আগে মা হয় বা স্বামীরা ঘর থেকে বের করে দেয়, সেই সব মেয়েদের ডেলিভারি করে বিনামূল্যে। হঠাৎ একদিন রাজবাড়ির মালিক বিক্রমচন্দ্র মারা যান। তার ওয়াইফ চন্দ্রমল্লিকা বুঝতে পেরেছিল তার বাচ্চা ও তাকে মেরে ফেলবে হাসপাতালের দায়িত্বে থাকা লেডি ডাক্তার। কেন মারবে? পুরো হাসপাতালটা নিজের নামে করবে বলে। তাই সে চিঠি ও তার বাচ্চাকে একটা কাঠের বাক্সের মধ্যে রেখে অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। একদিন রাত্রির বেলায় চন্দ্রমল্লিকাকে তুলে অপারেশন থিয়েটার রুমে নিয়ে তার পেট কেটে দেয় আর সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর লেডি ডাক্তার যেসব মেয়েরা ডেলিভারি করতে আসতো সেই সব বাচ্চাদের বিক্রি করে দিত, আর যেসব বাচ্চারা অ্যাবনর্মাল জন্ম নিত তাদের অর্গান বিক্রি করে দিত, আর মাটিতে সব বাচ্চাগুলোকে একসঙ্গে কবর দিয়ে দিত। বছরের পর বছর এইভাবে চলার পর যখন অনেকে জানতে পারে, তখন আর সেরকম পেশেন্ট আসে না। তারপর তিনি মেটার্নিটি হাসপাতাল থেকে রাজবাড়ি গেস্ট হাউস বানিয়ে দিল। শোনা যায় রাজবাড়িতে নাকি এখনো চন্দ্রমল্লিকার আত্মা দেখা যায়, কিন্তু আমি মনে করি আজকের যুগে দাঁড়িয়ে এইসব গুজব। রিয়া মনে মনে একটা কাল্পনিক চিন্তা করে আর রাজবাড়ির দিকে তাকিয়ে দেখে চন্দ্রমল্লিকার আত্মা যেন তাকে দেখছে, কিন্তু ভালো করে দেখলো সেখানে কেউ নেই। তারপর অমিত ও রিয়া রাজবাড়ির ভিতরে ঢুকলো। রিয়া সেখানে ঢোকার পর কি দেখলো, ওই লেডি ডাক্তারকে কিভাবে মারলো, আর চন্দ্রমল্লিকার আত্মা কিভাবে শান্তি পেল, চলুন দেখা যাক।